আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি লার্নিং মোড়ের আরও একটি এপিসোডে। আজকের এপিসোডে থাকছে আইএসএসবি সম্পর্কে বিস্তারিত সব তথ্য। একজন আইএসএসবি প্রার্থী আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আইএসএসবি সম্পর্কে বেশ ভালো একটি ধারণা পাবে, তাই আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আইএসএসবি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আসে আইএসএসবি কি। আইএসএসবির ফুল ফর্ম হচ্ছে ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড। এটি হলো 4 দিনব্যাপী একটি মূল্যায়ন প্রক্রিয়া, যেখানে একজন প্রার্থীর শারীরিক, মানসিক, বুদ্ধি এবং নেতৃত্বদানের গুণাবলী হিসেবে বাছাই করা হয়। এটি এমন একটি বাছাই প্রক্রিয়া যেখানে শুধু পড়াশোনার মাধ্যমে নয়, আপনার ব্যক্তিত্ব কেমন, আপনার নেতৃত্বদানের গুণাবলী কেমন, সেসব বিষয়ে যাচাই করা হয়। এখন প্রশ্ন হচ্ছে আইএসএসবি কোথায় অনুষ্ঠিত হয়। আইএসএসবি মূলত ঢাকা ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হয়। এখন প্রশ্ন হচ্ছে কারা যোগ্য আইএসএসবি পরীক্ষার জন্য। আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই সেনা, নৌ ও বিমান বাহিনীর কমিশন অফিসার পদের জন্য আবেদন করতে হবে এবং তাদের প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা আইএসএসবির ক্ষেত্রে বাংলাদেশ নিয়ম হলো আপনাকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে। পাশাপাশি সিজিপিএ, বয়স, উচ্চতা এগুলি বাহিনী হিসাবে ভিন্ন হতে পারে। এবারে আসা যাক প্রাথমিক বাছাই পর্ব। প্রাথমিক বাছাই পর্ব মূলত 3 বাহিনীর ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন একজন প্রার্থীর বাংলাদেশ সেনাবাহিনীর ভিন্ন জিনিস দেখা হয়ে থাকতে পারে বা ভিন্নভাবে হতে পারে, আবার একজন প্রার্থীর বাংলাদেশ নৌবাহিনীতে ভিন্ন হতে পারে, আবার বাংলাদেশ বিমান বাহিনীতেও প্রাথমিক বাছাই প্রক্রিয়া ভিন্ন হতে পারে। অর্থাৎ এই 3 বাহিনীতে আপনার মেডিকেল চেক আপ, আপনার প্রাথমিক মৌখিক পরীক্ষা, আপনার প্রাথমিক লিখিত পরীক্ষা, আপনার শারীরিক গঠন ও প্রকৃতি দেখা হতে পারে, আপনার দৃষ্টিশক্তি, আপনার শ্রবণ শক্তি ইত্যাদি দেখা হতে পারে। মেধা যাচাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতির পরীক্ষা তারা নিয়ে থাকতে পারে। আইএসএসবি পরীক্ষা মূলত 4 দিনের এবং এই 4 দিনেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আপনার পরীক্ষাগুলো তারা নিয়ে থাকবে। এবার জেনে আসা যাক 4 দিনে আসলে কি কি পদ্ধতিতে আইএসএসবি পরীক্ষা অনুষ্ঠিত হয় সে সম্পর্কে। প্রথম দিন হচ্ছে রিপোর্টিং ডে। রিপোর্টিং ডেতে আপনাকে রিপোর্ট করতে হবে, আপনাকে ফর্ম পূরণ করতে হবে, আপনাকে বিভিন্ন ছবি তুলতে হবে, আপনার বায়োডাটা জমা দিতে হবে এবং এই রিপোর্টিং ডেতে আরেকটা পরীক্ষা হয়, সেটিকে বলা হয় স্ক্রিনিং টেস্ট। এই স্ক্রিনিং টেস্টকে বলা হয় এলিমিনেশন রাউন্ড। এই এলিমিনেশন রাউন্ড এই কারণে বলা হয় কারণ এখান থেকেই অনেক প্রার্থী প্রথম দিনেই ঝরে পড়ে যায়। স্ক্রিনিং টেস্ট হচ্ছে প্রাথমিক মানসিক ও যুক্তিভিত্তিক যাচাই প্রক্রিয়া, যেখানে একজন প্রার্থীকে কয়েক ধরনের বুদ্ধিদীপ্ত প্রশ্ন করা হয় এবং তার মাধ্যমে তার বুদ্ধিকে যাচাই করা হয়। এখন সেখানে কি কি প্রশ্ন করা হয়? স্ক্রিনিং টেস্টে মূলত ভার্বাল রিজনিং থাকে, নন ভার্বাল রিজনিং থাকে, পাজল সলভিং থাকে, ফিগার ম্যাচিং থাকে, প্যাটার্ন কমপ্লিশন থাকে ইত্যাদি। ভার্বাল রিজনিং এর ভিতরে শব্দভিত্তিক ধাঁধা থাকতে পারে, সাদৃশ্য বৈসাদৃশ্য থাকতে পারে, বিপরীত শব্দ থাকতে পারে। আবার নন ভার্বাল রিজনিং এ থাকতে পারে হচ্ছে চিত্রমিল, প্যাটার্ন, বিভিন্ন সিরিজ ইত্যাদি। এবারে আমরা জানবো আইএসএসবির দ্বিতীয় দিনে আসলে কি হয়। আইএসএসবির দ্বিতীয় দিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মূলত একজন প্রার্থীর সাইকোলজিক্যাল টেস্ট হয়। সাইকোলজিক্যাল টেস্ট মূলত 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে আইকিউ টেস্ট এবং অপরটি হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। এখন এই আইকিউ পরীক্ষায় কি কি পরীক্ষা হয়ে থাকে বা আইকিউ পরীক্ষার উপাদান কি কি হয়ে থাকে? আইকিউ টেস্ট মূলত কি? আইকিউ টেস্ট হচ্ছে আপনার ইন্টেলিজেন্সি পরিমাপ করার জন্য একটি পরীক্ষা, যেখানে একজন প্রার্থীর যুক্তির ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিশ্লেষণ করার ক্ষমতা ইত্যাদি পরীক্ষা নেওয়া হয় এবং এই পরীক্ষাগুলো নেওয়া হয় কয়েকটি পদ্ধতিতে। পদ্ধতিগুলো হলো সংখ্যাগত যুক্তি, সিরিজ নির্ধারণ, সাদৃশ্য বৈসাদৃশ্য খুঁজে বের করা, কোডিং, ডিকোডিং এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদি বিষয়ে মূলত পরীক্ষা হয়ে থাকে। এবারে আসা যাক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট কি। সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট আসলে কয়েক ধরনের পরীক্ষা নেওয়া হয়ে থাকে। সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের প্রথম পরীক্ষা হচ্ছে WAT বা ওয়াট। ওয়াটের ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট। এখন এই ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্টটা মূলত কি? ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্টটা হচ্ছে সেখানে একটি শব্দ দেওয়া থাকবে এবং সেই শব্দটিকে 15 সেকেন্ডে একটি বাক্যে রূপান্তর করতে হবে। এর পরবর্তী পরীক্ষাটি হচ্ছে SCT। SCTর ফুল ফর্ম হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন টেস্ট, যেখানে একটি অসম্পূর্ণ বাক্য দেওয়া থাকবে, তোমাকে সেই অসম্পূর্ণ বাক্যটাকে সঠিক শব্দ দ্বারা পূর্ণ করতে হবে। পরবর্তীটি হচ্ছে TAT বা ট্যাট। এই ট্যাটের ফুল ফর্ম হচ্ছে থিমেটিক অ্যাপারেশন টেস্ট। এই থিমেটিক অ্যাপারেশন টেস্ট মূলত একটি ছবি দেওয়া থাকবে এবং সেই ছবিটি দ্বারা তোমাকে একটি গল্প লিখতে হবে, অর্থাৎ সেই ছবিটির পেছনে আসলে কি গল্পটি লুকায়িত আছে সেই গল্পটি তোমাকে লিখতে হবে। এর পরবর্তী টেস্টটি হচ্ছে SDT। SDTর ফুল ফর্ম হচ্ছে সেলফ ডিসক্রিপশন টেস্ট। এই সেলফ ডিসক্রিপশন টেস্ট হচ্ছে নিজের সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। এরপরে আসা যাক তৃতীয় দিন। আইএসএসবির তৃতীয় দিন আসলে কি হয় সেটি সম্পর্কে এবার আমরা জানবো। আইএসএসবির তৃতীয় দিন মূলত GTO টাস্ক সলভ করতে হয়। এখন এই GTO টাস্কগুলো কি? GTO টাস্কগুলোর মাঝে গ্রুপ ডিসকাশন টাস্ক, গ্রুপ প্ল্যানিং টাস্ক, প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, ইন্ডিভিজুয়াল অ্যাবস্ট্রাকেলস, কমান্ড টাস্ক এবং ফাইনাল গ্রুপ টাস্ক। অর্থাৎ তৃতীয় দিন মূলত একটি গ্রুপ টাস্ক দেওয়া হয়, এই গ্রুপ টাস্কগুলোকে সম্পন্ন করতে হয়। এবারে আসা যাক সর্বশেষ বা চতুর্থ দিন কি হয় সেটা সম্পর্কে। চতুর্থ দিন মূলত
ইন্টারভিউ এবং বোর্ড কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখান থেকে রিকমান্ডেড অথবা রিকমান্ডেড না সেটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এ পর্যায়ে আমরা একটু ইন্টারভিউ সম্পর্কে জানি। ইন্টারভিউটা আসলে কিভাবে হয়? এই ইন্টারভিউটাতে মূলত তারা বাহিনী সংক্রান্ত জ্ঞান জানতে চায়, তারা বিভিন্ন ধরনের প্রেশার হ্যান্ডেলিং সম্পর্কে জানতে চায়, তোমার সাধারণ জ্ঞান বা তোমার জেনারেল নলেজ সম্পর্কে তারা জানতে চায়, এবং তোমার পরিবার, শিক্ষা, ক্যারিয়ার ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তারা জানতে চায়। তবে এখানে ব্যাপার হচ্ছে, তারা তোমাকে চাপে ফেলার জন্য একটি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন তারা করতে পারে, কিন্তু তোমাকে একদম সাবলীলভাবে সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে। কোনোরূপ তারা যেন বুঝতে না পারে তুমি চাপে আছো, সেই জিনিসটা যেন বুঝতে না পারে। বাট তুমি যেই অ্যান্সারটাই দিবা, সেই অ্যান্সারটা যেন একদম সাবলীল এবং সরলভাবে হয়। আইসিএসবির আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে ফিজিক্যাল টেস্ট। এই ফিজিক্যাল টেস্টে কি হয়? ফিজিক্যাল টেস্ট মূলত একজন প্রার্থীর সাহসিকতা এবং শারীরিক সক্ষমতা সম্পর্কে জানান দেয়, এবং সেটি জানার জন্য তারা কয়েকটি পরীক্ষা নিয়ে থাকে। পরীক্ষাগুলো হলো গর্তে লাফানো, বাঁশের সাঁকোতে চড়া, সিঁড়ি বেয়ে উপরে ওঠা, ভারী বস্তু তোলা, ভার উত্তোলন, বাধা অতিক্রম ইত্যাদির মাধ্যমে তারা তোমার শারীরিক সক্ষমতার পরীক্ষা নিয়ে থাকবে। এই পরীক্ষার মাধ্যমে তারা তোমার শারীরিক সক্ষমতা, তোমার সাহস ইত্যাদি পরিমাপ করে থাকে। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ জানবো। আইসিএসবি দেওয়ার জন্য তুমি যদি প্রস্তুত হতে চাও, তবে অবশ্যই তোমাকে দৈনন্দিন কিছু সাধারণ জ্ঞান চর্চা করতে হবে, যেখানে সমসাময়িক জ্ঞান সন্নিবেশিত কিছু সাধারণ জ্ঞান তোমাকে চর্চা রাখতে হবে। পাশাপাশি শরীর চর্চা করতে হবে, নিজের ফিটনেসের দিকে খেয়াল রাখতে হবে, আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, ইংরেজি ও বাংলা উভয় ভাষায় তোমাকে দক্ষ হতে হবে, এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ সময়কে তোমার খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে হবে। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা আইসিএসবি সম্পর্কে অল্প একটু হলেও জানতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মধ্যে উৎসাহ দিবে, এবং আইসিএসবি সম্পর্কে আরও যদি কিছু জানতে চাও সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার। লার্নিং মোড়ের সাথে থাকার জন্য ধন্যবাদ।